আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা এখন কোথায় যাচ্ছি অবশ্যই সাইনবোর্ড দেখে বুঝে গেছেন। মাওয়াতে যাচ্ছি আমরা পদ্মা সেতু দেখার জন্য, পদ্মা সেতুর ব্রিজটা দেখার জন্য। তো সাথে থাকবেন, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু দেখতে পারবেন। ভিডিওর শেষে অনেক সুন্দর কিছু আছে আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। মাওয়ার রোডটা যে এত সুন্দর, আসলে না গেলে বুঝবেন না। অবশ্যই মাওয়াতে সবাই আসবেন, তাহলে মাওয়ার রোডে আসবেন, তাহলে অনেক সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন। আরেকটা বিষয় হচ্ছে নৌকাগুলা দেখেন। এই যে পদ্মা সেতুটা দেখতেছেন, কত সুন্দর করে পদ্মা সেতু করা হয়েছে। তো পদ্মা সেতুর পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি, নৌকাগুলো দেখতেছি। সামনে অনেকগুলো পর্যটকরা ঘুড়ি উড়াচ্ছে, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা অবশ্যই এই পদ্মা সেতুর সামনে আসলে এই জায়গায় আসবেন। এই জায়গা অনেক সুন্দর, এখানে সবকিছু পাওয়া যায়। এই পর্যটকরা ঘুড়িগুলো উড়াচ্ছে আর আমরাও দেখতেছি। মাওয়াতে আসবো আর ইলিশ মাছ খাবো না, এটা কি কোনোদিন সম্ভব? তাই আমরা ইলিশ মাছ কিনতেছি, দেখে শুনে নিচ্ছি। তো এগুলা দিয়ে দিয়েছি তাদের কাছে, তারা সবকিছু আমাদেরকে কুটে সুন্দর করে কুটে পরিষ্কার করে দিচ্ছে। তো পরিষ্কার করে দেওয়ার পরে সুন্দরভাবে এগুলাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দেওয়ার পরে আমরা এগুলা রান্না করে এখন ভাজি করবে। পেটের সাথে আবার আমরা বেগুন নিয়েছিলাম। তো বেগুন নিয়ে আর রাজু ভাই সহ আমরা একসাথে দাঁড়াই, দেখতেছি কি করে ওরা। আসলে আমি আর কি করবো, আমি ভিডিওটা করে ফেললাম আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখেন ইলিশ মাছগুলা কীভাবে ভাজি করতেছে, ওয়াও অসাধারণ। দেখেন আমার অনেক ভালো লাগছে বিষয়টা। আসলে ইলিশ মাছের মাথা দিয়ে কি করে জানেন, ভর্তা বানায়। আচ্ছা, ওই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আগে ভাজি করাটা একটু দেখেন, অনেক সুন্দর করে, অনেক কড়া কড়া করে বলছি তাদেরকে ভাজি করার জন্য। তো তারা সব কিছু ভাজি করতেছে। আর ভর্তাটা কীভাবে বানায় দেখেন, এই যে ভর্তার মেশিন সবগুলো একসাথে দিয়ে তারপর ভর্তাগুলো বানায় ফেলবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। তাহলে আর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।